এই গানটা গত 10 বছরে আমার কাছে মনে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় লোকগান। এই গানটা প্রথমে আমি সংগ্রহ করি লন্ডন থেকে। এর আগে অনেক শিল্পী গেয়েছে। আমি যখন টেলিভিশনে গাওয়া শুরু করলাম, তারপর দেখলাম যে এমন হারে জনগণের কাছে পৌঁছাচ্ছে যে আমার কাছে মনে হয় যে গত 10 বছর এর থেকে জনপ্রিয় গান আর নাই। তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। লালন সাই লিখেছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। তার মানে লালন সাই সেই পাখিটাকে ধরতে পারেননি, যেই কারণে উনি পুষতে পারেননি, বেড়ি দিতে পারেননি। আবার হাসান রাজা লিখেছিলেন, মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসান রাজার মন মুনিয়ায় রে। এক একজন সাধক যায়, তার পরবর্তীতে আরেকজন আসে। হাসান রাজা ঠিক যখনই পৃথিবী থেকে যায়, ঠিক তখন আবার শাহ আব্দুল করিম আসে। উনি লিখেছেন, তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। লালনের এবং হাসানের সাথে পার্থক্য হচ্ছে, ওনারা খুঁজেছেন, ধরতে চেয়েছেন, ধরতে পারেননি। শাহ আব্দুল করিম যদি সেই পাখিটাকে ধরতে না পারলেন, পুষলেন কিভাবে? তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে তোমারে পুষিলাম কত আদরে। আমি যাকে বলি আধুনিক যুগের বাউল সম্রাট, উনি লিখেছেন, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে। এত মধুর, এত সহজভাবে কঠিন কথা লেখা যায়, এটা শাহ আব্দুল করিমকে না দেখলে বোঝা যায় না। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি। এবার সেই বিখ্যাত গানটি, স্যার তো নতুন এসছেন, অসংখ্যবার অসংখ্যভাবে একই গান গাই। অনেক সময় চিন্তা করে আসি আজকে সব নতুন গান গাবো, পুরান গান গাবো না, কিন্তু আসার পরও দর্শক ওই ঘুরে ফিরে একই গান বলে, ভাই ওই গানটাই গান। তো যেহেতু আমাদের এখানে সেলিম ভাই আছেন পৌরসভার মেয়র, ওনারা রাজনীতি করুন, ওনাদের একটা মন্ত্র হচ্ছে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। আমি মনে করি শিল্পীদেরও এটা হওয়া উচিত, এবং এইটাই আসলে অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল। তো আমি যদি জনগণ বলে আশিক ভাইয়ের গান আর শুনবো না, আমার কিন্তু আমি জিরো। তো যেই কারণে তুমি শুনবা, কারণ তুমি আমার এলাকার আমার ভাই, এই জন্যে। তো যেই কারণে নতুন গানগুলো গাওয়া হয় না। এর মধ্যে অনেকগুলো মৌলিক গান গেয়েছে, অনেকগুলো ট্রেডিশনাল গান জনপ্রিয় হয়েছে আবার নতুন করে। তো গাইছি, বন্ধুরে কই পাবো সখী গো সখী আমারে বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। এটাই নেই জি। আমাদের এই বৃহত্তর সিলেটে আমি অনেক দেখেছি, বৃহত্তর সিলেটে যখন কোনো অফিসার আসে নতুন, ওনারা আসেন একভাবে আর যাওয়ার সময় একটু অন্যরকম হয়ে যান। আমি অসংখ্য অফিসার দেখেছি, যাওয়ার সময় উনি অর্ধেক বাউল আর অর্ধেক অফিসার হয়ে এখান থেকে বদলে হয়ে গেছেন। তো আমি স্যারের প্রতি অনুরোধ করব যে স্যারও ইনশাল্লাহ ভবিষ্যতে এখান থেকে যাওয়ার সময় অবশ্যই আমাদেরকে উনি শিক্ষা দিবেন বাউল গান কাকে বলে। থ্যাংক ইউ। এই গানটা গেয়েছিলাম 2008 সালে, আমার প্রথম অ্যালবাম যখন বেরোয়। অ্যালবামটির নাম ছিল সোনা বন্ধুর গান। ওই অ্যালবামে অনেকগুলো জনপ্রিয় গানের মধ্যে সবথেকে জনপ্রিয় ছিল এই গানটি। আরেকটা গান জনপ্রিয় ছিল, আইজামারে আনে আদে ওরে আসমানেরও চান, মন মজালে ওরে বাউলা গান, কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি। আর এই গানটা আমার জন্য খুব স্পেশালি, কেন? কারণ বিদেশে এমনও হয়েছে, একটা অনুষ্ঠানে আমাকে এই গানটা 3 বার গাইতে হয়েছে। ইংল্যান্ড, আমেরিকা, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, কানাডা, এমন কোনো জায়গা নাই যে এই গানটা পৌঁছায়নি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
ওই আমার বন্ধুরে কই পাব সখী গো, ও সখী আমার আরে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। বন্ধুরে কই পাবো সখী গো, ও সখী আমারে বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। সাধে সাধে ঠেকসি ফাঁদে গো, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, সখী নিভাইলে নিভে না, কি আগুন জ্বালাইলো বন্ধে গো, সখী নিভাইলে নিভে না, জলে উপায় কি বলো না। আহা বাহিরে এই গানটা গত 10 বছরে আমার কাছে মনে হয় বাংলাদেশের সবথেকে জনপ্রিয় লোকগান। এই গানটা প্রথমে আমি সংগ্রহ করি লন্ডন থেকে। এর আগে অনেক শিল্পী গেয়েছে, আমি যখন টেলিভিশনে গাওয়া শুরু করলাম তারপর দেখলাম যে এমন হারে জনগণের কাছে পৌঁছাচ্ছে যে আমার কাছে মনে হয় যে গত 10 বছর এর থেকে জনপ্রিয় গান আর নাই। তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। লালন সাই লিখেছিলেন, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়,
তারে ধরতে পারলে মনোবেড়ি দিতাম পাখির পায়। তার মানে লালন সাই সেই পাখিটাকে ধরতে পারেননি, যেই কারণে উনি পুষতে পারেননি, বেড়ি দিতে পারেননি। আবার হাসান রাজা লিখেছিলেন, মাটিরও পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে, কান্দে হাসান রাজার মন মুনিয়ায় রে। এক একজন সাধক যায়, তার পরবর্তীতে আরেকজন আসে। হাসান রাজা ঠিক যখনই পৃথিবী থেকে যায়, ঠিক তখন আবার শাহ আব্দুল করিম আসে। উনি লিখেছেন, তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে। লালনের এবং হাসনের সাথে পার্থক্য হচ্ছে, ওনারা খুঁজেছেন, ধরতে চেয়েছেন, ধরতে পারেননি। শাহ আব্দুল করিম যদি সেই পাখিটাকে ধরতে না পারলেন, পুষলেন কিভাবে? তুমি আমার আমি তোমার এই আশা করে তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, তোমারে পুষিলাম কত আদরে। আমি যাকে বলি আধুনিক যুগের বাউল সম্রাট, উনি লিখেছেন, কেন এই পিঞ্জিরাতে তোমার বসতি, কেন পিঞ্জিরার শোনে তোমার প্রীতি, আসা যাওয়া দিবারাতি ঘরে বাহিরে। এত মধুর, এত সহজভাবে কঠিন কথা লেখা যায়, এটা শাহ আব্দুল করিমকে না দেখলে বোঝা যায় না। তোমার ভাবনায় আমি ভাবিনি সেদিন, দিনে দিনে পিঞ্জিরা মোর হইল মলি। পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে ওড়ে পাখি, পিঞ্জিরা ছাড়িয়া একদিন যাইবে উড়ে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটিরও পিঞ্জিরায় সোনার ময়না রে, তোমারে পুষিলাম কত আদরে। আব্দুল করিম বলে, ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। আব্দুল করিম বলে, ময়না তোমারে বলি, তুমি গেলে হবে সাধের পিঞ্জিরা খালি। কে শোনাবে মধুর বুলি বলো আমারে, কে শোনাবে মধুর বুলি বলো আমারে, তোমারে পুষিলাম কত আদরে, আমার মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে, আরে পুষিলাম কত আদরে।